শনি মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। আজ আমাদের ভূতের বাড়ির চ্যানেলের 11তম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের নিবেদন অভিশপ্ত পিচ ধরার রাস্তা। সোহেল, রাজা আর অনিক তিনজন স্কুলের ঘনিষ্ঠ বন্ধু। কলেজ শেষ করে কেউ চাকরি, কেউ ফ্রিল্যান্সিং আর কেউ বিজনেসে ব্যস্ত হলেও প্রতি বছর একবার করে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার নিয়ম ছিল তাদের। সেই বছর জুলাই মাসে ওরা ঠিক করলো মুর্শিদাবাদ যাওয়া হবে। পুরনো নবাবী ইতিহাস, গোপন সুড়ঙ্গ আর অদ্ভুত সব প্রাসাদ ঘিরে একটা রোমাঞ্চ থাকবে ভেবেই তারা খুব আনন্দিত ছিল। তিনজনেই বাইকে যাবে। দুইটা বাইক থাকবে, সোহেল আর রাজা চালাবে, আর সোহেলের পেছনে বসবে অনিক। গুগল ম্যাপে একটা রাস্তা শর্টকাট দেখাচ্ছিল, জগৎপুর রোড। অচেনা হলেও ম্যাপ বলছিল 40 মিনিট বাঁচবে। সন্ধ্যা নামার একটু আগেই ওরা ঢুকলো সেই রাস্তায়। রাস্তাটা শুরুতে একদম নিরিবিলি, দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে পিচ ধরা পথ। সূর্য তখন লাল হয়ে অস্ত যাচ্ছিল। হঠাৎ রাজা বলে উঠল, দেখেছিস পুরো রাস্তায় একটা মানুষ নেই। সোহেল হেসে বলল, তাতে কি হয়েছে, সুন্দরই তো লাগছে। কিন্তু অনেক তখন চুপ ছিল। সে অনেকক্ষণ ধরেই রাস্তার পাশে একটা টিনের ঘর দেখছিল, যার দরজা কাঁপছিল বাতাসে, অথচ চারিপাশে হাওয়ার হদিশ পর্যন্ত নেই। আর আশ্চর্যের ব্যাপার, ঘরটা মনে হলো যেন রাস্তার পাশেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাইক চলতেই থাকছে, অথচ ঘরটা এক জায়গাতেই রয়ে যাচ্ছে। এই ঘরটা কি আগে দেখেছিস? অনেক আস্তে করে বলল। সোহেল চমকে উঠল, তুইও দেখেছিস? আমিও খেয়াল করছিলাম, বারবার যেন একই জায়গায় আসছি। রাজা থামলো বাইক। 1 মিনিট, জিপিএস চেক করি। ম্যাপে ওরা দেখলো ওরা গত 40 মিনিট ধরে একটা লুপে ঘুরছে, রাস্তা না এগিয়ে আবার সেই জায়গাতেই ফিরে যাচ্ছে, ঘরটার পাশে। ঠিক তখনই ঘরটির দরজা খুলে এক বৃদ্ধ বেরিয়ে এলো। তার চোখে সাদা ঝাপসা দৃষ্টি, মুখে অদ্ভুত হাসি। এই রাস্তা দিয়ে কেউ বেরোতে পারে না বাবারা, কাপা কণ্ঠে সে বলল। সোহেল এগিয়ে গেল, মানে আমরা ঘুরে ঘুরে আবার একই দিকে আসছি কি? বৃদ্ধ বলল, এটা অভিশপ্ত পথ। বহু বছর আগে এখানে 13টা মৃতদেহের কবর দেয়া হয়েছিল, যারা নিরীহ হলেও ডাইনি অপরাধে পুড়িয়ে মারা হয়েছিল তাদের। তাদের আত্মা এই রাস্তায় ঘুরে বেড়ায়। যে এখানে ঢোকে তারা তারা চায় সে এখানেই হারিয়ে যাক। রাজা রেগে বলল, দেখুন, ভূতের গল্প শুনে আমরা ভয় পাই না, আপনি হয়তো মজা করছেন আমাদের সাথে। বৃদ্ধ হঠাৎ মুখ গম্ভীর করে বলল, তোমাদের পেছনে যে লোকটা দাঁড়িয়ে সে কি তিনজন একসঙ্গে ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখলো না। আর ঘুরে ফিরে যখন বৃদ্ধকে দেখতে চাইলো, দেখলো সেও নেই। সন্ধ্যা নেমে গেছে, গা ছমছম পরিবেশ। হঠাৎ করে চারিদিকে হিমেল বাতাস বইতে শুরু করলো। আশ্চর্যের বিষয়, বাইকের হেডলাইট জ্বলে না, মোবাইলে সিগন্যালও নেই। আমরা কোথায় পড়লাম ভাই? অনেকের গলায় আতঙ্ক। আমরা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি না তো? সোহেল ফিসফিস করে বলল। ঠিক তখনই পেছন থেকে শোনা গেল কার যেন হাঁটার শব্দ। একটা, দুটো, তিনটে, অনেকগুলো পা, টুপটাপ শব্দ তাদের কানে আসলো।
ছায়াগুলো লম্বা হয়ে ছড়িয়ে পড়েছে তাদের চারিদিকে। দৌড়! রাজা চিৎকার করে বলে উঠল। ওরা বাইকে উঠে দ্রুত বেরিয়ে পড়ল, কিন্তু যত দূর বাইক চালায় ততই যেন রাস্তা লম্বা হতে থাকে, আর ছায়াগুলো যেন তাদের পিছু করতেই থাকে। হঠাৎ করে রাস্তার পাশে কিছু একটা দেখে সোহেল থামলো। গাছের নিচে একটা কিছু পড়ে আছে। কিউরিওসিটি আর ঘাম ঘাম লাগা উত্তেজনায় সোহেল আর অনেক গেল দেখতে। রাজা, তুই বাইকের কাছে থাক, বলল সোহেল। গাছের নিচে একটা পুরনো কাপড়ে মোড়া কিছু রয়েছে। সোহেল সেটা হাত দিয়ে খুলতেই দেখা গেল একটা মানুষের কঙ্কাল, আর তার কপালে লেখা, আমরা এখনো অপেক্ষায় আছি। ভয়ে গলা শুকিয়ে গেল। ঠিক সেই সময় পেছন থেকে রাজা চিৎকার করে উঠে বলল, তাড়াতাড়ি এসো। দৌড়ে ফিরে এসে দেখে রাজা মাটিতে পড়ে কাঁদছে। বলল, আমার বাইকের সামনে এক মহিলা এসে দাঁড়ায়, সাদা শাড়ি, খালি পা, চোখ নেই, কেবল বলছে, আমাকে ফিরে দাও আমার জীবন। ওরা দৌড়ে একটা পুরনো মন্দিরের মতন জায়গায় পৌঁছালো, যেটা দেখেই বোঝা যায় বহু বছর পরিত্যক্ত। সেখানে কোনো লোকের আনাগোনা নেই। দরজাটার উপরে লেখা রয়েছে, জগৎপুর আত্মোদ্ধার কেন্দ্র, প্রতিষ্ঠা 1889। মন্দিরের ভেতর ঢুকে ওরা তিনজন একসঙ্গে পড়ে গেল একটা পুরনো বইয়ের উপর। সেটা খুলতেই লেখা, এই মন্দিরে পুড়িয়ে মারা হয়েছিল 13 জন নারী, যাদের ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল। সেই রাতে তাদের আত্মা প্রতিশোধ নেওয়ার শপথ করে। এখনও যারা এই রাস্তায় আসে তাদের মধ্যে নতুন শরীর খুঁজে তারা এবং প্রবেশ করে। বইটা হাতে নিয়েই সোহেল যেন কেঁপে উঠল। তার চোখ লাল হয়ে গেল আর গলায় অনেক রকমের গলা ফুটলে উঠল তার, তোমরা কেউ ফিরতে পারবে না, আমার নতুন শরীর আমি পেয়ে গেছি। অনেক আর রাজা বুঝল সোহেলের শরীরে কারোর প্রবেশ হয়েছে। ওকে ধরে রাখা যাচ্ছিল না। অস্বাভাবিক শক্তি মুখ দিয়ে গড়িয়ে পড়ছে কালো তরল। রাজা এক হাতে বাইবেল আকৃতির একটা পাথর তোলে, পুরনো টোটেম, সেটা সোহেলের দিকে ছুঁড়ে মারে। সে ঝলসে উঠল আলোর ঝলকানি। এক বিরাট চিৎকার, সোহেল অচেতন হয়ে পড়ল মাটিতে। বাইরে তখন সূর্য উঠছে। 3 বন্ধু ফিরে আসে শহরে। সোহেল 1 সপ্তাহ কোমায় ছিল, পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে, কিন্তু কিছুই মনে নেই তার। অনেক ওর রাজা সেই পথ আর দেখেনি কখনো। তারা কেউ আর সেই জিপিএস শর্টকাটে যায়নি। কিন্তু বহু বছর পরে আজও মাঝরাতে কেউ কেউ বলে, মুর্শিদাবাদের যাওয়ার শর্টকাটে গেলে নাকি একটা টিনের ঘরের পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধ ডাকে আর বলে, এই রাস্তায় ঢুকেছিস, এবার ফিরে যাবি কিভাবে?